বন্ধুরা, জানুয়ারি মাস শেষ হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের প্রতিস্থাপন করা লেবু গাছে তোমরা কোনো ধরনের ফুল দেখতে পাচ্ছ না। চাইছো তোমাদের লেবু গাছে এরকম একটা ব্রাঞ্চেসে ফুল নয়, তোমাদের গাছ যেন প্রচুর পরিমাণে ফুলে ভর্তি হতে শুরু করে। যেমন দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমার খুব বেশি হলে 1 থেকে 1.5 বছরের প্রতিস্থাপন করা একটা লেবু গাছ, যাতে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ শীত শেষ হতে হতে কিন্তু গাছ ভরে কিন্তু ফুল প্রদান করতে শুরু করে দিয়েছে। এই ভিডিওতে মূলত আমি তোমাদের সঙ্গে দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথম, তোমাদের প্রবলেম সেটা হচ্ছে গাছে ফুল আসছে না। এই ফুল আনার জন্য আমাদেরকে এই সময় দাঁড়িয়ে কোন শর্তগুলোকে মেনে চলতে হবে। দ্বিতীয় প্রবলেম কি, এই যে ফুলগুলো চলে আসছে, এই ফুলগুলো আসার পর যে প্রবলেমটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, দেখো ফুলগুলো আসার পর কিন্তু এইভাবে কিন্তু ঝরে পড়ে যায়। তো ফুল এই যে ঝরে পড়ে যায়, এই ফুল ঝরার হাত থেকে আমরা গাছকে কিভাবে রক্ষা করব এবং রক্ষা করার জন্য কোন কোন শর্তগুলোকে মেনে চলতে হবে। এই সময় দাঁড়িয়ে মূলত কিন্তু আমার সকল বাগানীদের একটাই প্রবলেম, গাছে ফুল না আসা এবং ফুল আসলেও সেটা ঝরে পড়া। তো আমার মনে হয় এই ভিডিওতে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করা উচিত এবং বাকি তথ্যগুলোকে পরে আলোচনা করলেও হবে। তো চলো জেনে নিই আমরা এই ভিডিও শেষ পর্যন্ত দেখে যে এই দুটো জিনিসকে আনতে গেলে, এক হচ্ছে ফুল গাছ ভর্তি নিয়ে আসার জন্য, এবং এই যে ফুলগুলো আসতেছে এগুলো যাতে গুটিতে পরিণত হয় তার আগে যাতে ঝরে না পড়ে, তার জন্য আমাদেরকে কোন কোন পদক্ষেপগুলো মেনে চলতে হবে তা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। শুধু কিন্তু বাগানের লেবু গাছ নয়, এর সঙ্গে সঙ্গে আমার বাগানে যে বাতাবি লেবুর গাছগুলো আছে, মাল্টা জাতীয় গাছগুলো আছে, সেগুলো তো কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু দেখো ফুলে ভরতে শুরু করেছে। ফুল আনার জন্য যেটা সব থেকে বড় প্রবলেম, যে আমাদের গাছ রেডি থাকছে লেবু গাছ, কিন্তু লেবু গাছ রেডি থাকা সত্ত্বেও কিন্তু সেই গাছের মধ্যে কিন্তু আমরা ফুল দেখতে পাচ্ছি না, বা ফুল আসলেও সেই ফুলগুলো ঝরে পড়ছে। তো বেসিক্যালি প্রথম যে তথ্যটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই গাছ ভর্তি ফুল নিয়ে আসার জন্য, সেটা কিন্তু একটা মন্ত্র। কি মন্ত্র? আমাদের রোদ বেশি জল কম। এটা কিন্তু প্রত্যেকটা বাগানিকে মাথায় রাখতে হবে এই মন্ত্রটা, যারা লেবু গাছে ক্রমাগতভাবে ফুল আনতে যাচ্ছ। দেখতে পাচ্ছ, দেখো আমার কিন্তু অলরেডি আগের যে ফুলটা এসেছিলো সেই ফুল আসার পরে কিন্তু ফল এখনও গাছে রয়েছে। এই ফল থাকা সত্ত্বেও কিন্তু তোমরা যদি ভালো করে দেখাই, দেখো গোটা গাছ কিন্তু আবার দেখো প্রচুর ফুলে কিন্তু ভরতে শুরু করে দিয়েছে। তো এই ফুল আনার জন্য বেসিক্যালি প্রথম যেটা আমাদের শর্ত হবে সেটা কি, রোদ বেশি জল কম। চলো ব্যাপারটাকে বুঝে নিই। রোদ বেশি জল কম ব্যাপারটা কিন্তু শুনতে ভালো লাগলেও এটা কিন্তু খুব সূক্ষ্ম একটা জিনিস। সেই সূক্ষ্ম জিনিসটা কি, যখন দেখবে গাছে ফুল আসার সম্ভাবনা বাড়তে শুরু করেছে, এই যে দেখতে পাচ্ছ দেখো ছোট ছোট ফুলে কিন্তু গাছ ভরতে শুরু করেছে, এই সময় আমাদেরকে গাছে ফুল নিয়ে আসার জন্য, বা যাদের এখনও এই ফুল আসছে না, যাদের এখনও গাছের মধ্যে নতুন ব্রাঞ্চেস আসছে না, তারা কি করবে, এই ব্রাঞ্চেস এবং ফুল নিয়ে আসার জন্য এই যে টবের মাটি রয়েছে, এই টবের মাটির মধ্যে কিন্তু জল কম কম প্রয়োগ করবে। মানে কেমন, আমরা কি করব, এই সময় দাঁড়িয়ে অন্তত 5 থেকে 10 দিনের ব্যবধানে কিন্তু টবের মাটিতে জল প্রয়োগ করব। এখন দেখবে তোমাদের গাছ এইভাবে ফুলে ভরতে শুরু করেছে, এবং চাও এই যে ব্রাঞ্চেসগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, এই প্রত্যেকটা ব্রাঞ্চেস ফুলে ভরতে শুরু করুক। এই ব্রাঞ্চেসগুলো যাতে শুধু ব্রাঞ্চেস না হয়, শুধু পাতা ডেভেলপমেন্ট না করে, প্রত্যেকটা বেরোনো ডগা থেকে যাতে আমরা এইভাবে ফুল দেখতে পাই, তাহলে কিন্তু 5 থেকে 10 দিনের ব্যবধানে কিন্তু এই টবের মাটির মধ্যে তোমাদেরকে জল প্রয়োগ করতে হবে। এবং এমন করে জল প্রয়োগ করবে যাতে এই মাটি ভুরভুরে এবং শুকনো থাকে। কারণ এই ফুল থাকা অবস্থায় যখন গাছে ফুল থাকছে বা ফুল আসার সম্ভাবনা বাড়ছে, তখন অতি বেশি যদি জল প্রয়োগ আমরা করি, সবসময় মাটি ভিজে থাকে, তাহলে কিন্তু এই গাছে ফুলের থেকে বেশি তোমরা পাতা দেখতে পাবে। এবং যখন ফুল আসার সম্ভাবনা বাড়বে, মানে এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে, এই জানুয়ারি মাসের মিড থেকে ফুল আসা শুরু হয় লেবু গাছে বেসিক্যালি, এই সময় কি করব, আমরা যতটুকু গাছের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন ততটুকু জল প্রয়োগ করব। এতটুকু জল যদি আমরা গাছকে প্রয়োগ করে থাকি, যেভাবে আমি গাছকে প্রয়োগ করে যাচ্ছি, দেখো আমার গাছের মাটি কিন্তু ভুরভুরে, হালকা কিন্তু একটু ময়েস্ট ভাব আছে, এবং আমি কি করেছি, কম কম জল প্রয়োগ করছি, 10 দিনে একবার করে জল প্রয়োগ করছি, বা 5 থেকে 10 দিনে, এটা ওয়েদারের উপর নির্ভর করে এক এক জায়গার। আমার এখানে যেমন আমি 7 থেকে 8 দিনে
দিনের ব্যবধানে দিচ্ছি। কারো ওখানে যদি তাড়াতাড়ি মাটি শুকিয়ে যায় তাহলে তারা 5 থেকে 6 দিনের ব্যবধানে তোমরা জলটা প্রয়োগ করতে পারো। যখন তোমরা জলটা প্রয়োগ করছো তখন যেন অবশ্যই লক্ষ্য রাখবে এই লেবু গাছ যেন আমাদের এমন জায়গায় থাকে ছাদ বাগানে যেখানে সরাসরি সূর্যের আলো যাতে এই গাছের উপরে পড়ে। এই যে জলের শর্টেজ আমাদের এই টবের মাটির মধ্যে, এবং দ্বিতীয়ত এই যে প্রখর রোদ বা সূর্যের ডাইরেক্ট সানলাইটের নিচে গাছকে রাখছি, এই দুটো শর্তকে তোমরা যদি একে অপরের সঙ্গে মিশিয়ে প্রদান করতে থাকো বা মেনে চলো, তোমাদের অল্প সময়ের মধ্যে দেখতে পাবে গাছ এরকম প্রচুর পরিমাণে কিন্তু ফুলে ভর্তি শুরু করে দেবে। ফুল আনার জন্য এই দুটো শর্ত বাদেও কিন্তু এর সঙ্গে একটা শর্তকে মাথায় রাখতে হবে, সঠিক সময়ে গাছকে প্রুন করা। দেখতে পাচ্ছ আমার গাছে কিন্তু আমি প্রুন করে দিয়েছিলাম, এবং প্রুন করে দেওয়ার পর যে ব্রাঞ্চেসগুলো বেরোচ্ছে সেখানে ওই মন্ত্রটাকে মাথায় রেখে, মানে কি জল কম রোদ বেশি, এটাকে মাথায় রেখে যখন আমি পরিচর্যা করা শুরু করলাম, দেখো প্রত্যেকটা নতুন ব্রাঞ্চেস যেগুলো বেরোচ্ছে সবগুলোতে দেখো প্রচুর পরিমাণে কিন্তু দেখো ফুলে ভর্তি হতে শুরু করে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় দেখো এখানে প্রুন করেছি, এখান থেকে ডগা বেরিয়েছে, দেখো এটার মধ্যেও কিন্তু আস্তে আস্তে ফুল আসা শুরু হচ্ছে। এখানেও প্রুন করে দিয়েছিলাম, দেখো এটাও ফুলে ভর্তি হতে শুরু করেছে। তো রোদ বেশি, জল কম এবং তার সঙ্গে সঠিক সময়ে গাছকে প্রুন করা, এই শর্ত হচ্ছে বেসিক্যালি গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য। তোমাদের দ্বিতীয় প্রবলেম কি হচ্ছে, এই যে ফুলগুলো আসতেছে বা ফুলের গুটিগুলো আসতেছে, এই ফুলগুলো আসার পর কিন্তু তোমাদের কি হচ্ছে, অনায়াসে এই ফুলগুলো ঝরে পড়ছে। ফুল ঝরার হাত থেকে গাছকে রক্ষা করার জন্য যখন দেখবে গাছে ফুল এসে শেষ, আর ফুল আসার সম্ভাবনা নেই, তখন কিন্তু আমাদেরকে রোদ বেশি জল কম এটা মাথায় রাখলে চলবে না। তখন কি করব, আমরা জল পর্যাপ্ত পরিমাণে দেব যাতে মাটির মধ্যে ময়েস্ট ভাব থাকে। তারপরেও যদি আমরা দেখতে পাই যে আমাদের এই ফুলগুলো ঝরে পড়ছে, তাহলে একটা জিনিস তোমরা গাছে প্রয়োগ করতে পারো, সেটা হচ্ছে এই সাদা চিনির দানা। একে বলা হয় ম্যাগনেসিয়াম সালফেট, যাকে বাজারে চলতি নামে আমরা কিভাবে জানি, এপসম সল্ট। এই এপসম সল্ট, যদি এই এপসম সল্ট আমরা আমাদের স্পেয়ারে 1 লিটার জল নিতে হবে, সেই জলের মধ্যে এরকম ছোট চামচের আমরা কি করব, 1 চা চামচ এই এপসম সল্ট আমরা এই স্পেয়ারের মধ্যে দিয়ে দেব। জলের সাথে মিশিয়ে নেবার পর এটাকে কিন্তু ভালো করে শেক করে আমাদেরকে একে অপরের সঙ্গে কিন্তু অন্তত 10 থেকে 12 মিনিট ধরে কিন্তু মিশিয়ে নিতে হবে, তবেই কিন্তু এটা সলিউশন তৈরি হবে গাছে প্রয়োগ করার জন্য। যখন গাছে দেখতে পাবো ফুল আসতেছে এবং ফুলগুলো ঝরে পড়ছে, এমত অবস্থায় আমরা কি করব, সকালের দিকে প্রতি 10 দিন অন্তর অন্তর যদি এই এপসম সল্ট আমরা প্রত্যেকটা লেবু গাছের মধ্যে যদি এভাবে স্প্রে করে দিই, মাথায় রাখবে সকালের সময় প্রতি 10 দিন অন্তর অন্তর, তাহলে কি হবে, এই যে গুটি ঝরার প্রবলেমটা থাকে, যে আমাদের গাছের মধ্যে গুটি ঝরে পড়ছে বা এই ফুলগুলো আসলে অতিরিক্ত ফুল আমাদের ঝরে পড়তেছে, এই ফুল কিন্তু কখনোই আর ঝরবে না। আমাদের প্রত্যেকটা গাছের ফুল কিন্তু আমাদের সুন্দর গুটিতে পরিণত হবে, এবং যা গুটি পরবর্তীকালে আমাদেরকে সুন্দর সুন্দর লেবু প্রদান করবে। ফুল যাতে না ঝরে তার জন্য এই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। কিন্তু ফুল আনার জন্য যে শর্তটা আমি তোমাদেরকে বললাম বা মন্ত্রটা শিখিয়ে দিলাম, তার বাইরেও কিন্তু আমাদেরকে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে। যখন আমরা দেখব গাছে ফুল আসার সম্ভাবনা বাড়ছে বা ফুল আসার সম্ভাবনা যখন থাকে গাছে, তখন কিন্তু গাছের পটাশিয়ামযুক্ত খাবারের প্রয়োজন হয়। আর এই পটাশের ঘাটতি মেটানোর জন্য এই যে তরল খাবারটা দেখতে পাচ্ছ, এই তরল খাবার আমরা প্রয়োগ করতে পারি। এই তরল খাবার বেসিক্যালি যে উপাদান দিয়ে তৈরি করা, সেটা হচ্ছে লাল পটাশ, যাকে আমরা এমওপি বলি। এই মিউরেট অফ পটাশ যে কোনো সারের দোকান থেকে তোমরা ক্রয় করে নিয়ে এসে এরকম পাত্রের মধ্যে 1 লিটার জলে যদি এরকম 1/2 চা চামচ আমরা এটাকে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর যদি এটাকে ভালো করে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা এটাকে ঘেটে নিই এবং অন্তত যদি 15 মিনিটের জন্য এটাকে ছেড়ে দিই, তাহলেই কিন্তু এটা জলের সঙ্গে কিন্তু ভালোভাবে গুলে যাবে। এবং এই তরলটা আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে ফুল আসার আগ মুহূর্তে, যাদের লেবু গাছে তোমরা এখনো কোনো ধরনের ফুল দেখতে পাচ্ছ না, তারা আমার যে গুরু মন্ত্রটা তোমাদেরকে শিখিয়ে দিলাম, সেই গুরু মন্ত্রটার সঙ্গে যদি এই তরল খাবারটা, পটাশ মিশ্রিত তরল খাবারটা প্রতি 10 থেকে 15 দিনে তোমরা একবার করে গাছে দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের গাছে যাদের যাদের এখনো ফুল আসছে না, তাদের গাছেও কিন্তু ফুল এসে গাছ ভরতে শুরু করে দেবে। এবার তোমাদের সর্বশেষ প্রবলেম, সেটা হচ্ছে গাছে যখন নতুন নতুন কুশি আসতেছে বা গাছ যখন ডেভেলপমেন্ট পিরিয়ডে আছে, তখন কিন্তু গাছে আমরা রোগ পোকামাকড় দেখতে পাচ্ছি, বিশেষত ফাঙ্গাস প্রবলেম হচ্ছে। তৃতীয়ত কি হচ্ছে,
এই গাছের পাতার নিচে আমাদের লাল মাকড়ের বাসা হচ্ছে, গাছে মাইটস অ্যাফিডসের প্রবলেম বাড়ছে, এবং সবথেকে বড় হয় কি, আমরা অনেক সময় লেবু জাতীয় গাছের পাতার মধ্যে কিন্তু পেছন দিকে তাকালে পরে এরকম স্পট দেখতে পাই। এটা মেনলি হচ্ছে লিফ মাইনার। এই লিফ মাইনারের প্রবলেমে কিন্তু লেবু গাছ আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। এই সমস্ত প্রবলেম থেকে যদি তোমাদেরকে গাছকে বাঁচাতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে ক্রমাগতভাবে ফুল থাকা অবস্থায়, ফল থাকা অবস্থায় গাছে কীটনাশক প্রয়োগ করতে হবে। এর জন্য সবথেকে বেস্ট যেটা কীটনাশক আমার কাছে মনে হয়েছে, যেটা প্রয়োগ করে আমি আমার গাছগুলোকে সুস্থ সবল রাখতে পেরেছি, সেটা হচ্ছে বায়ারের এই কনফিডার, যেটা তোমরা যে কোনো সারের দোকানে পেয়ে যাবে বা অনলাইন অ্যামাজনও পেয়ে যাবে। আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্রয় করতে পারো। এই কনফিডার তোমরা কি করবে, 1 ml 2 লিটার জলে গুলে প্রতি 10 থেকে 15 দিন অন্তর অন্তর ক্রমাগতভাবে যদি এই গাছে স্প্রে করতে থাকো, তাহলে কিন্তু গাছে নতুন পাতা বের হোক, গাছে ফুল আসুক, ফল আসুক, কোনোটাই ক্ষতিগ্রস্ত হবে না। যেমন দেখতে পাচ্ছ, দেখো এটা আমার কিন্তু একটা লেবু গাছ, যাতে প্রচুর পরিমাণে ফুল ধরে আছে। আমি যদি ক্লোজ থেকে নিয়ে গিয়ে তোমাদেরকে প্রত্যেকটা পাতা দেখাই, দেখো একটা পাতাও কিন্তু সামনের দিক হোক বা পেছনের দিক হোক পুরো চকচকে, কোনো প্রবলেম নেই। তাই গাছকে রোগমুক্ত রাখতে হবে, ফুল থাকা অবস্থায়, ফল থাকা অবস্থায়। এটাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। তাই এই বাইরে কনফিডার প্রয়োগ করে তোমরা কিন্তু গাছকে সুস্থ এবং সবল রাখতে পারবে। যারা এখনও নিজেদের লেবু গাছে কোনো ধরনের তোমরা ফুল দেখতে পাচ্ছ না, তারা কিন্তু বেসিক্যালি এতক্ষণ ধরে ভিডিওতে যে 3টে সত্যের কথা আমি বললাম, প্রথম মন্ত্র কি, রোদ বেশি জল কম। দ্বিতীয় মন্ত্র কি, আমাদের এই গাছে যখন ফুল আসার প্রবণতা বাড়বে, টবের মাটির মধ্যে আমরা কি করব, পটাশ সমৃদ্ধ খাবার প্রয়োগ করব। তৃতীয় মন্ত্র কি, যখন গাছে ফল থাকবে, ফলটাকে পরিপূর্ণ আকারে তৈরি করার জন্য, ফুলগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য, এবং গাছের পাতা যাতে চকচকে থাকে, সেই গাছ যাতে রোগমুক্ত থাকে তার জন্য আমরা কি করব, ক্রমাগতভাবে কীটনাশক গাছে প্রয়োগ করে যাব। এই 3টে বেসিক্যালি শর্ত তোমরা যদি মাথায় নিয়ে চলো, যাদের গাছে এখনও কোনো ধরনের লেবুর ফুল বা ফল তোমরা দেখতে পাচ্ছ না, তাদের প্রত্যেকটা গাছে কিন্তু দেখতে পাচ্ছ আমার যেভাবে এইভাবে ফুলে গাছ ভর্তি হতে শুরু করেছে, এরকম কিন্তু তোমাদেরও গাছ ফুলে ভর্তি হতে শুরু করে দেবে। বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।